আধুনিক ফুটবলে ফুলব্যাকদের দায়িত্ব শুধুমাত্র রক্ষণ সামলানো নয়, রক্ষণের পাশাপাশি সমানতালে অবদান রাখতে হয় নিজ দলের আক্রমণ ভাগে। দলের প্রয়োজনে উঠে আসতে হয় উইং ধরে, কখনো ওভারল্যাপ, কখনো আবার আন্ডারল্যাপ। এরপর ডিবক্সের মাঝে ক্রস বা কাটব্যাক করে গোলের চান্স ক্রিয়েট করে দেন ফরওয়ার্ডদের জন্য। আবার প্রতিপক্ষ দল কাউন্টার অ্যাটাকে আসলে দ্রুত নেমে আসতে হয় নিচে। তাই ফিটনেস আর গতি দুটোই বড্ড প্রয়োজন এই পজিশনে খেলা ফুটবলারদের জন্য। তবে দুঃখের বিষয় হলো এই পজিশনে বাংলাদেশের হেড কোচ কাবরেরা বিগত বছরগুলোতে সাদউদ্দিনকে খেলাচ্ছেন, যার পজিশন সেন্স, ম্যান মার্কিং এবং হেডিং কোনোটাই কার্যকর নয় আন্তর্জাতিক ফুটবলের জন্য। বিশেষ করে রাইট ব্যাক পজিশনে খেলা সাদউদ্দিনের ভুলে বাংলাদেশ পেনাল্টি হজম করেছে নেপাল, শ্রীলঙ্কা ও সিশেলসের বিরুদ্ধে। এছাড়া ঘরের মাঠে তার ম্যান মার্কিংয়ের ভুলের জন্য আমরা গোল হজম করেছি আফগানিস্তানের বিরুদ্ধে। বসুন্ধরা জার্সিতে গত ম্যাচেও ম্যান মার্কিংয়ে তার ভুলে গোল হজম করেছে বসুন্ধরা কিংস। এর পাশাপাশি তাকে বিট করাও বেশ সহজ প্রতিপক্ষের জন্য। ভারত ম্যাচেও তিনি ফ্রি হেডার দিয়েছিলেন প্রতিপক্ষকে। এরপরেও তাকে জাতীয় দলে খেলানো অযৌক্তিক ছাড়া আর কিছুই না। এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে এই পজিশনে খেলানোর জন্য বেস্ট অপশন কে? উত্তর সহজ, সাদউদ্দিনের ছোট ভাই তাজউদ্দিন এই পজিশনে খেলার সবচেয়ে বড় দাবিদার। অন্তত ঘরোয়া লিগে তার পারফরমেন্স এই কথাই বলছে। তাজউদ্দিন এই মৌসুমে খেলেছেন রহমতগঞ্জের হয়ে। রহমতগঞ্জের জার্সিতে নিয়মিতই পেয়েছেন গেম টাইম। এবারের বিপিএলে 18 ম্যাচে 1509 মিনিট মাঠে ছিলেন তিনি। করেছেন 4 গোল এবং 6 অ্যাসিস্ট। ঢাকা মোহামেডানের বিরুদ্ধে গোল করেছেন দূরপাল্লা শটে। এছাড়া জোড়া গোল করেছেন ঢাকা ওয়ান্ডারার্সের বিরুদ্ধে এবং একটি গোল পেয়েছেন ফর্টিস এফসির বিরুদ্ধে। রক্ষণ এবং আক্রমণ ভাগ দুই জায়গাতেই সমানতালে খেলার দক্ষতা আছে তার। তবে কাবরেরার অবহেলার পাত্র তিনি। ভারত ম্যাচে তাকে মূল দলের সঙ্গে রাখেননি কাবরেরা, তার জায়গায় কাবরেরা দলে রেখেছিলেন রহমত মিয়াকে। কিন্তু রহমত মিয়ার বাজে ফিটনেস এবং ধীরগতি বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের জন্য। ফলে রাইট সাইড দিয়ে আক্রমণের ধার বাড়ায় ভারত। কিন্তু তাজউদ্দিন সেই ম্যাচে থাকলে ম্যাচের চিত্র অন্যরকম হতেই পারত। আন্তর্জাতিক ফুটবলে অনভিজ্ঞ তাজউদ্দিনকে পরীক্ষা করার দারুণ মঞ্চ হতে পারে ভুটানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি। সেই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করলে সিঙ্গাপুর ম্যাচে তাকে একাদশে রাখা উচিত। আশা করি ভুটান ম্যাচে তাকে শুরুর একাদশে রাখা হবে এবং সেই ম্যাচে যদি সে ভালো করতে পারে তাহলে অবশ্যই গেম টাইম দেওয়া উচিত সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে। কারণ সিঙ্গাপুর ম্যাচে তাজউদ্দিন থাকলে রাকিবের উপর প্রেশার কমে আসবে এবং রাইট উইং দিয়ে আরও বেশি বলের সাপ্লাই পাবে বাংলাদেশ দল। তখন আক্রমণ ভাগে বাংলাদেশের অ্যাডভান্টেজ বাড়বে, অন্যদিকে ডিফেন্সেও চাপ কমে আসবে। ওভারঅল বাংলাদেশের জন্য ম্যাচ খেলাটা আরও ইজি হয়ে যাবে। আশা করি কাবরেরা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন।